এই 54 বছরে পরিবর্তন হয় নাই। আশা করেছিলাম, বিশ্বাস করেছিলাম 24-এর এই গণঅভ্যুত্থানের পরে পরিবর্তন আসবে, কিন্তু এখনো পরিবর্তনের আলামত আমরা লক্ষ্য করছি না। আমরা পরিবর্তনের আলামত দেখতে পাচ্ছি না। আমরা এখন আস্থা রাখতে চাই, যেহেতু সরকারের বয়স খুবই অল্প, আমরা আস্থা রাখতে চাই, তবে এই আস্থার পরিমাণ কিংবা আস্থার সময়টা কিন্তু আনলিমিটেড হবে না। যদি আপনারা শ্রমিকদের মূল্যায়ন করতে ব্যর্থ হন, শ্রমিকদের কাজে লাগাতে ব্যর্থ হন, তাহলে কিন্তু ভাই আমার শ্রমিক ভাইরাও শ্রমিকদের মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। এখানে আমাদের অনেকেই প্রশ্ন তুলেছেন, আমরা বর্তমান রুলিং পার্টির সাথে জোট সঙ্গী। আলহামদুলিল্লাহ, যদি ভাই জোট হয়ে থাকি, তাহলে জোটের তো একটা ন্যায্য প্রাপ্য মর্যাদা আছে, ন্যায্যতা আছে। কিন্তু আমার শ্রমিক ভাইরা, আমাদের বিভিন্ন উইং এর নেতৃবৃন্দ বলেন, আমরা যখন কোনো দপ্তরে যাই, অফিসে যাই, আমাদেরকে মূল্যায়ন করা হয় না, আমাদের দিকে অনেক সময় চোখ তুলেও তাকান না। এটা কি আসলে বন্ধুত্বের পরিচয়? আপনারা বলেন। বন্ধুত্বের পরিচয় হতে হবে ন্যায্যতার, সমতার, বন্ধুত্বের। এখানে কোনো অসমতা থাকলে তখন কিন্তু দেখা যাবে এই বন্ধুত্বের যে সম্পর্ক, এই সম্পর্কে চির ধরবে, ফাটল ধরবে। আমরা সেরকম পরিস্থিতি হোক সেটা কিন্তু চাই না। আমরা চাই বন্ধুত্বের এই ধারাই সম্পর্ক অব্যাহত থাকুক। আজকে এখানে আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আমাদের আনোয়ার ভাই আছেন, উনি অত্যন্ত ভালো অভিজ্ঞ গুণী একজন মানুষ। আমি তাকেও আহ্বান জানাই, আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম বড় একটি উইং, শ্রমিক দলের সম্মানিত সভাপতি, আপনার প্রতি আহ্বান থাকবে ভাই, আপনি আমাদের এই শ্রমিক দলকে কানেক্টেড করে শ্রমিক অধিকার পরিষদকে বিভিন্ন যে শ্রমিক রিলেটেড যে কার্যক্রম রয়েছে এগুলোতে আমাদের এই নেতৃবৃন্দকে ইনভলভ করবেন, একসাথে কাজ করবেন। আমরা আগামীতে একটি নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই। আমরা একটি নতুন বাংলাদেশ পুনর্গঠন করতে চাই, যে বাংলাদেশে শ্রমিকরা আর অধিকার হারা থাকবে না।